নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাসন্তী পোলাও। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, 1 কাপ মতো আমি নিলাম চাল। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, কিন্তু তার আগে আমি এর মধ্যে দিলাম 1/2 স্পুন আদা বাটা, শুধুই আদা দিয়েছি কিন্তু, আর দিলাম 1 চামচ ঘি আর 2টো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর দেব একটু হলুদ। এখানে না আপনারা চাইলে আদার মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটাও করে নিতে পারেন, কিন্তু আমি করিনি। এবার আমি চালটা রেখে দেবো একটু শুকিয়ে যায় যাতে জলটা, সেইভাবে যদি চান আপনারা একটা থালার মধ্যেও রেখে দিতে পারেন। আর 1/2 কাপ মতো দুধে, ঈষদুষ্ণ দুধের মধ্যে আমি কটা জাফরানের স্ট্রিং দিয়ে রাখলাম। এবার একটা কড়ার মধ্যে 1 চামচ তেল আর 1.5 চামচ মতো ঘি আমি একসাথে গরম করে নেব। আপনারা চাইলে শুধু ঘিতেও এটা করতে পারেন, কিন্তু আমি না পার্সোনালি এটা ঘি আর তেল মিশিয়ে করাটাই প্রেফার করি। এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন হিসাবে দেব। নিরামিষের দিনে হোক আমিষের দিনে হোক, একবার আমার মতো করে একটু করে দেখুন, একদম ঝরঝরে হবে আর ভীষণ খেতে ভালো লাগবে। এবার আমি দিলাম 1 মুঠোর থেকে কম কাজু। এবার কাজুটা একটু ভাজা ভাজা করব, তারপরে দেব কিশমিশ। এবার কিশমিশটা দিয়েও একটু নাড়াচাড়া করব, তারপর এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা মোটামুটি আধ ঘন্টা রাখলেই হয়ে যায়। দেখুন একদম জলটা কিন্তু টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। এবার একদম লো ফ্লেমে কিন্তু আমি করব, রাদার পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করব। একটা কথা বলি, আমার এই চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স আছেন, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভালো যদি লাগে একটা লাইক দেবেন, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করবেন। আমার নতুন চ্যানেল তো, তাই একটু যদি আপনারা সাবস্ক্রাইব করেন বা একটু লাইক দেন ভালো লাগবে। মোটামুটি 3-4 মিনিট মতো চালটা দিয়ে আমি ভাজবো। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন। আমি না নুনটা দিলাম 1/2 টিস্পুনের কম, একটু আপনারা একটু নুনটা বুঝে দেবেন, দরকার হলে আবার পরে একটু দেওয়াও যাবে। এবার এর মধ্যে আমি দেব গরম জল। জলের পরিমাণটা কিভাবে দিচ্ছি, আমি এখানে 1 কাপ মতো চালটা নিয়েছি। এবার সেই একই কাপের মেজারে আমি দিচ্ছি জল 2.5 কাপ। এটা ফুটে উঠলে ফ্লেমটা আবার লোতে করে ঢাকা দিয়ে দেব, আর ঢাকার যে ফুটোটা আছে ওটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখেছি যাতে স্টিমটা বাইরে না বেরোয়। এবার দিলাম আমি এর মধ্যে চিনি, পাউডার সুগার দিলাম, এটা 1.5 টিস্পুন মতো দিয়েছি। আপনারা এমনি সুগারও দিতে পারেন, ওটা কিছু ব্যাপার না, ওটা গলেই যায়। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব জাফরান ভিজিয়ে রেখেছিলাম যে দুধটা, সেইটা। খুব সুন্দর গন্ধটা আসে। আচ্ছা একটা কথা বলি, যদি আপনাদের কাছে জাফরান না থাকে কোনো ম্যাটার করে না, আপনারা এইটা স্কিপ করে যাবেন। আবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এবার মোটামুটি আরও, প্রথমে আমি রাখলাম 7 থেকে 8 মিনিট,
তারপরে আবার এটা ঢাকা দিয়ে রাখবো 7-8 মিনিট। এবার তার হয়ে গেলে গ্যাসটা অফ করে আবার মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দেবেন, তাহলে একদম ঝরঝরে পোলাওটা হয়ে যাবে। এবার দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা পোলাওটা কী রকম হয়েছে। এবার এর মধ্যে একটু আমি ওপরে ঘি ছড়িয়ে দেবো, ব্যাস রেডি আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও। যে কোনো আমিষ নিরামিষ সব কিছুর সাথে খুব সুন্দরভাবে করতে পারেন আপনারা। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।